মিষ্টি কুমড়ো খেতে যারা একদম পছন্দ করেন না, আজকের রেসিপিটা দেখার পর তারাও চেটেপুটে খাবেন। আজ আমরা বানাবো সম্পূর্ণ নিরামিষ এবং রাজকীয় স্বাদের মিষ্টি কুমড়োর শাহী ধোকার ডালনা। ডালের ধোকা তো অনেক খেয়েছেন, একবারে ইউনিক ধোকাটা বানিয়ে দেখুন, মুখে দিলেই মিলিয়ে যাবে। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। এক মুঠো মতো ছোলার ডাল আগের দিন রাতে নিয়ে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন সকালে আমি দেখে নিচ্ছি ডালটা ভালোভাবে ভিজে গেছে। জলটা ঝরিয়ে এখন আমি মিহি করে বেটে নেব। তবে ডাল বাটার সময় অতিরিক্ত জল কিন্তু দেব না, যতটুকু প্রয়োজন অল্প অল্প করে জল দিয়ে বেটে নিতে হবে। অন্যদিকে 500 গ্রাম মিষ্টি কুমড়ো নিয়েছিলাম, তার খোসাটা পাতলা করে ছাড়িয়ে নিয়েছি, দুটো টুকরো করে ধুয়ে রেখেছি। তবে টুকরো দুটো কিন্তু আমি একটু শুকিয়েও নিয়েছি। যতটা সম্ভব চেষ্টা করবেন যে মিষ্টি কুমড়োতে জলটা যেন না থাকে। এবারে আমি গ্রেট করে নেব, সেই কারণে একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারে আমি মিষ্টি কুমড়ো গ্রেট করে নিচ্ছি। একেবারে মিহি গ্রেটার দিয়ে করতে হবে এমন কিন্তু নয়। এখানে আমি প্রথমে একটা টুকরো গ্রেট করে নেব, আর আরেকটা যে টুকরো আছে তার অর্ধেকের কম অংশ গ্রেট করব। পুরোটা আমি রান্না করছি না, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে রান্না করবেন। আমার গ্রেট করা হয়ে গেছে একদম সুন্দরভাবে, আর এই যে অংশটা এটা আমি রেখে দিচ্ছি। অন্যদিকে গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ হিং। হিংটা নাড়াচাড়া করে 10 সেকেন্ড মতো লো ফ্লেমে ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ হিং ভাজার দরকার নেই। সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা মিষ্টি কুমড়ো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি। লো ফ্লেমে নাড়াচাড়া করে তেল আর হিঙের সাথে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ লবণ। লবণটাও আমি এখন কুমড়োর সাথে নেড়ে মিশিয়ে নেব। এটা ভালোভাবে মেশানোর পর আরও 2 মিনিট মতো এইভাবে লো ফ্লেমে নাড়াচাড়া করে আমি কুমড়োটা ভেজে নেব। 2 মিনিট মতো একটু ভেজে নিলাম। এবারে ছোলার ডাল যেটা আমি বেটে রেখেছিলাম তার মধ্যে থেকে 2.5 টেবিল চামচ মতো ডাল বাটা আমি কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যতটা মিষ্টি কুমড়ো নিয়েছি সেই পরিমাণ বুঝে কিন্তু ডাল বাটাটা দিলাম। আপনারাও কুমড়োর পরিমাণ বুঝে ডাল বাটার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবেন। এবারে এই ছোলার ডাল বাটা কুমড়োর সাথে নাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখন কিন্তু বেশ একটু সময় নিয়ে লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে, যাতে এর মধ্যে যে জলভাব আছে সেটা সম্পূর্ণ চলে গিয়ে এটা একদম শুকিয়ে যায়। কুমড়োর এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। অনেকটাই এটা ভাজা ভাজা হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো। এখানে যে গোলমরিচ গুঁড়ো দিতেই হবে এমন নয়, আপনারা ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন। এবার গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে ছোলার ডাল বাটা আর কুমড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ কিন্তু আমি এটাকে ভেজে নেব, যাতে এটা আরও শুকিয়ে যায়, একটা মণ্ড মতো তৈরি হয়ে যায়। প্রায় 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম। দেখুন সুন্দরভাবে এটা ভাজা হয়েছে, একদম শুকিয়ে গেছে, কড়ার গায়ের থেকে উঠে আসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপরে এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব। একটা ছোট থালা নিয়েছি, তার মধ্যে অল্প করে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। আমি যে ছোলার ডাল আর মিষ্টি কুমড়োর মণ্ডটা বানালাম সেটা আমি থালায় নিয়ে নিলাম। এখন এই স্প্যাচুলা দিয়ে এইভাবে চেপে চেপে চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। উপরটা একদম প্লেন করে দেব, আর চারপাশটা যে একটু এবড়ো খেবড়ো মতো রয়েছে, কাটা কাটা রয়েছে, সেটাকেও সাইড দিয়ে এইভাবে চেপে চেপে সেট করে দেব। এই কাজটা আপনারা কিন্তু হাত দিয়েও করতে পারেন। বেশ ভালোভাবে থালার মধ্যে আমি সেট করে দিয়েছি। এখন এটাকে একটু ঠান্ডা করে নেব। কড়াটা পরিষ্কার করে নিয়ে আমি আবারও গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চা চামচ সর্ষের তেল। তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। হাই ফ্লেমে তেলটা আমি গরম করে নিলাম। এবারে ফোড়নে দিচ্ছি প্রথমে 3টে ছোটো এলাচ, মুখটা ফাটিয়ে দিয়েছি। একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, আর দিচ্ছি অর্ধেকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আপনারা কিন্তু যে যেমন পছন্দ করবেন সেই মতোই দেবেন। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে নাড়াচাড়া করে প্রায় 20 থেকে 25 সেকেন্ড ফোড়নটা ভেজে নেব। বেশ সুন্দরভাবেই ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ লবণ। লবণটা দিয়ে নাড়িয়ে তেলের সাথে মিশিয়ে নিলাম। এবারে দিচ্ছি
টমেটো কুচি, একটা মাঝারি টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম। ছিটকাচ্ছে বলে একটু ঢাকনাটা দিয়ে আড়াল করে টমেটোটা কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এবার আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে টমেটোটা ভালো করে ভেজে নিলাম। সুন্দর ভাজা ভাজা হয়েছে। এখন কিছু মশলা আমি এর মধ্যে অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, এবারে দেব 1 চামচ জিরে বাটা, এবার দিচ্ছি 1/2 চামচের একটু বেশি কাঁচা লঙ্কা বাটা, দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটা অবশ্যই দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দেব স্বাদের ব্যালেন্স করার জন্য সামান্য চিনি। লবণ মিষ্টি ঝাল সবটাই কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। এবারে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জলের সাথে মশলাটা এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে অল্প কিছুটা সময় নাড়াচাড়া করে নেব। এটা একটু নেড়েচেড়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় প্রয়োজন হলে কিন্তু অল্প করে করে একটু জল অ্যাড করতে পারেন। একটু জল অ্যাড করে করে মশলা কষানো হলে রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হয়। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 2 মিনিট মতো মশলাটা আমি ভেজে নিয়েছি। মাঝে মাঝে ঢাকা তুলে নেড়ে দিয়েছিলাম, আর আমি কিন্তু আরও একবার জল অ্যাড করেছিলাম। মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। আমি এই বড় কাপের 1 কাপ প্রথমে দিলাম। মশলাটা এবার জলের সাথে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন লোতেই আছে। এই রান্নাতে প্রথমেই কিন্তু একটু বেশি করে জল দিয়ে দিতে হবে। এখানে আরও একটু জল লাগবে। আমি মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও 1/2 কাপের একটু বেশি জল এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে একটু ফুটতে দেব। অন্যদিকে এটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি। আগে দেখুন, ছুরির গায়ে একদম কিন্তু ভেজা ভাব নেই, একদম শুকনো। খুব সুন্দরভাবে এটা কিন্তু জমে গেছে। প্রথমে লম্বাটে করে কেটে নিচ্ছি। তারপরে আমি এই প্লেটটাকে একটু ঘুরিয়ে একটু ব্যাঁকা করে করে কাটছি, যাতে বরফির আকারে দেখতে হয়। আপনারা যে কোনো শেপের কাটতে পারেন। আমি যেভাবে কাটছি এর থেকে একটু বড়ও করতে পারেন বা একটু ছোট করেও কাটতে পারেন। সবগুলো প্রথমে একইভাবে কেটে নেব। সবগুলো কেটে নিয়েছি। এবারে দেখুন কত সহজে এগুলো উঠে যাচ্ছে। খুব সুন্দর বরফির আকারে এগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আর থালার গায়ে কিন্তু এগুলো আটকেও যাচ্ছে না। আরও কয়েকটা তুলে আমি দেখিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলোই আমি প্রথমে থালার থেকে তুলে নেব। এবারে গ্যাস ওভেনে আরেকটা কড়া বসিয়ে কড়াতে 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে গরম করে নিচ্ছি। এদিকে আমি আজ বানাচ্ছি মিষ্টি কুমড়োর ধোকা। সেটা তো আপনারা এতক্ষণে জেনেই গেছেন। সেই ধোকাগুলো গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। সবগুলো একবারে হবে না, দুবারে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এখানে ভাজতে হবে। বেশি হাই ফ্লেমে বা একদম লো ফ্লেমে ভাজা যাবে না। একটা সাইড লালচে হয়ে যাওয়ার পরে আমি একটা একটা করে এগুলোকে উল্টে দিচ্ছি। সবগুলো একইভাবে উল্টে দেব, আর উল্টে পাল্টে একটু বেশি লাল লাল করে এগুলোকে ভেজে নেব। এই ভাজা ধোকাগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। চা বা কফির সাথে স্ন্যাক্স হিসাবে এগুলোকে খেতে পারেন। এছাড়া ভাতের পাতে ডালের সাথেও কিন্তু এটা আপনারা রাখতে পারেন। ভীষণ সুন্দর হয় খেতে। সবগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিয়েছি। অন্যদিকে গ্রেভিটা কিন্তু ভালোই ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিলাম। এবার আলতোভাবে উল্টে পাল্টে ধোকাগুলো গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা বানানোর সময় আপনারা টমেটোর বদলে টক দইও ব্যবহার করতে পারেন, বা কেউ যদি একটু স্পেশাল মশলা ব্যবহার করে স্পেশালভাবে গ্রেভিটা বানাতে চান সেটাও কিন্তু বানাতে পারেন। আমি আজ একদম সাধারণ মশলা যেগুলো সব সময় রান্নাঘরে পাওয়া যায় সেগুলো দিয়েই কিন্তু গ্রেভিটা বানিয়েছি। এটাতেও খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভালো করে এটা মিশিয়ে নিলাম। এবারে আমি একটু চেক করে দেখে নেব লবণ মিষ্টিটা। আমি দেখে নিয়েছি, সামান্য একটু লবণ আর মিষ্টি লেগেছে, সেটাও অ্যাড করে দিয়েছি। এটা ভালোভাবে ফুটে গেছে। এখন ছোটো চামচের 1/4 চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এটা দেওয়ার পরও একটু নেড়ে মিশিয়ে নিলাম। এখন দিচ্ছি ঘি। আমি 1 চামচ মতো ঘি দিলাম। এটা জমে আছে, গললে কিন্তু 1 চামচই হবে। ঘিটা দেওয়ার পরেও আলতোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ঘি গরম মশলা দেওয়ার পর আর রান্না করার দরকার নেই। একটু মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ স্বাদের মিষ্টি কুমড়োর শাহি ধোকার ডালনা। গরম ভাত, লুচি বা পরোটার সাথে এটি জাস্ট জমে যাবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি আপনাদের দেখিয়ে দেব ধোকা কতটা নরম হয়েছে। এটা কিন্তু
হালকা আঙুলের চাপে সহজেই ভেঙে গেল, আর ভেতরটা দেখুন কতটা নরম, কতটা সুন্দর দেখতে হয়েছে। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, গন্ধটাও অসাধারণ। ভালো লাগলে লাইক করুন, আর এই রকম নতুন নতুন রান্নার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।